আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে রাকিবস ম্যাথ অ্যান্ড ইংলিশ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, টপিকটা একবারে হট টপিক, বর্তমানে বহুল আলোচিত এবং 2025 পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এবং যে টপিকের উপরে দেওয়া আছে এটা বহুল আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ক্লাসটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আশা করি তোমাদের কাছে ক্লাসটা উপভোগ্য হবে, কারণ খুবই সাবলীল ভাষায় এবং ইংলিশ গ্রামারের রুল অনুযায়ী আমি তোমাদেরকে এই আইটেমটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে বলা হচ্ছে চাইল্ড লেবার ইজ কনসিডার্ড আ ম্যাটার অফ গ্রেস ফর আ নেশন। আমাদের গ্যাবে যে শব্দটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে একটা নাউন শব্দ, গ্রেস। গ্রেস মানে হচ্ছে দয়া। দেখো, ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী যদি প্রিপোজিশনের পরে গ্যাপ থাকে, তাহলে প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি করতে পারি, অথবা সেই শব্দটাকে একটা নাউন ফরম্যাটে পরিবর্তন করতে পারি। আমাদের গ্যাপের ভেতরে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রেস, অর্থাৎ এটা একটা নাউন, কোনো ভার্ব না। তার মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি এবং নাউন দুটোই হয়, এখানে নাউন দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে যদি প্রিপোজিশনের পরে মানে গ্যাপ থাকে তাহলে নাউন হয়, নাউনই দেওয়া আছে। তাহলে যে গ্যাবে যেটা বসার কথা ছিল সেটাই যদি বসে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রিফিক্স যোগ করে শব্দটাকে চেঞ্জ করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হবে চাইল্ড লেবার ইজ কনসিডার্ড আ ম্যাটার অফ ডিসগ্রেসফুল। ডিসগ্রেস ফর নেশন, মানে এই গ্যাপে আমরা একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে ডিসগ্রেস। দেখো, তার অর্থ হচ্ছে শিশু শ্রমকে তুলনা করা হয় একটা অসম্মানজনক বা অপমানজনক বিষয়ের সাথে। তারপর দেখো বলা হচ্ছে wherever children are employed, either it is domestic work or factory work, either it is rickshaw hauling or working in a shop or hotel, they are mistreated. এই গ্যাপে আমাদেরকে ব্যবহার করতে হবে mistreated অথবা ill-treated. These are similar word. এই গ্যাপে আমরা mistreat অথবা ill-treated এই শব্দটা ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখো, অক্সিলারি ভার্বের পরে অবশ্যই আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। গ্যাপে যে শব্দটা দেওয়া আছে ট্রিটেড, এই শব্দটার একটা অ্যাডজেক্টিভ। তো যা হওয়ার কথা তাই হয়ে আছে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রিফিক্স যোগ করতে হবে। প্রিফিক্স যোগ করে শব্দটার অর্থ আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে প্রিফিক্স ইল ট্রিটেড অথবা মিস ট্রিটেড, দুইটার মধ্যে যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করব, তাহলে আমাদের অর্থ পরিপূর্ণ হবে। দেখো, বলা হচ্ছে wherever children are employed, শিশুদেরকে যেখানেই নিয়োগ দেওয়া হোক, either it is domestic work, হতে পারে এটা কোনো বাড়ির কাজ, or factory work, অথবা কোনো কলকারখানার কাজ, either it is rickshaw hauling, অথবা হতে পারে কি রিকশা চালানো, or working in a shop, অথবা কোনো দোকানের কাজ, or hotel, অথবা হোটেলের কাজ, they are mistreated, তাদের সাথে খারাপ আচরণ করা হয়। এখানে আর এর পরে mistreated কেন হয় বুঝিয়েছি, খারাপ আচরণ করা হয়। mistreated মানে দুর্ব্যবহার করা হয়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। অর্থাৎ একটা অল্প বয়সী শিশু যেখানেই কাজ করুক না কেন, বাড়ির কাজ করুক, ফ্যাক্টরি কাজ করুক, অথবা কোনো হোটেল বা দোকানে থাকুক, যেখানে থাকুক না কেন, তার সাথে ভালো ব্যবহার করা হয় না। তারপরে দেখো বলা হচ্ছে their employers don't give them their due rights। অর্থটা হচ্ছে, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তাদের মালিকেরা তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা বা প্রাপ্য অধিকার দেয় না। দেয়ার, তোমরা অনেকেই জানো যে দেয়ার শব্দটা হচ্ছে কিন্তু একটা পজেসিভ, আর পজেসিভের পর কিন্তু ডেফিনেটলি আমাদেরকে একটা নাউন ব্যবহার করতে হবে। তো এই এমপ্লয় শব্দটার নাউন হচ্ছে এমপ্লয়ার। এখানে আমাদের অবশ্যই একটা প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এমপ্লয়ার শব্দটাকে আমাদের প্লুরাল করতে হবে। প্লুরাল হচ্ছে এমপ্লয়ার্স। এখানে প্লুরাল করার কারণ হচ্ছে এই যে তোমরা যদি লক্ষ্য করো, এখানে ভার্বটা দেওয়া আছে কিন্তু প্লুরাল, একটা প্লুরাল ভার্ব দেওয়া আছে, ডোন্ট হচ্ছে একটা প্লুরাল ভার্ব। সো ডেফিনেটলি আমাদেরকে সাবজেক্টটা কিন্তু প্লুরাল করতে হবে। সো আমাদের সাবজেক্ট হচ্ছে দেয়ার এমপ্লয়ার্স। যদি এমপ্লয়ার, এখানে এসটা যদি কোনো স্টুডেন্ট ব্যবহার না করে বা কোনো শিক্ষার্থী এসটা যদি না দেয়, তাহলে ইংলিশ গ্রামার অনুযায়ী কিন্তু এটা অসম্পূর্ণ হয়ে যাবে এবং অর্থগত ভুল হবে, মানে হবেই না, বাক্যই হবে না।
their employers don't give them their due rights, তাদের মালিকেরা তাদেরকে প্রাপ্য অধিকার দেয় না। Children work for longer period in unhealthy, এখানে হবে হচ্ছে unhealthy and unfavorable condition, and what is sorrowful, they are not given due wages. আমি যদি তোমাদেরকে এটা বাংলা এবং গ্রামারের নিয়ম অনুযায়ী বুঝিয়ে দিতে চাই তাহলে দেখো এইখানে and আছে, অর্থাৎ and হচ্ছে এমন একটা শব্দ and এর সামনে এবং পেছনে আমাদেরকে সেম পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গত দুইটা ভিডিওতে কিন্তু আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আবারও বলতেছি, যদি and এর আগে পরে গ্যাপ থাকে তাহলে সেম পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি কন্ডিশন শব্দটা কিন্তু একটা নাউন, তাহলে নাউনের পূর্বে কি হবে, নাউনের পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা যদি লক্ষ্য করো দেখো ফেভারেবল, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, অ্যাডজেক্টিভই হয়ে আছে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে অর্থের চেঞ্জ করতে হবে। এই শব্দটাকে আমরা করব হচ্ছে আনফেভারেবল, এই শব্দটাকে আমরা করব হচ্ছে আনফেভারেবল। তাহলে and দ্বারা আগে পিছে সেম পার্টস অফ স্পিচ যুক্ত হয়, তাহলে এইখানে যদি আমাদের আনফেভারেবল যুক্ত হয় মানে এটা একটা অ্যাডজেক্টিভ হয়, গ্যাবের এই শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে আমাদের কি প্রিফিক্স যোগ করতে হবে, তো হেলদির পূর্বে আমরা একটা আনপ্রিফিক্স লাগিয়ে দেব আনহেলদি, তাহলে আমাদের সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পাবে। দেখো অর্থটা দাঁড়াচ্ছে চিলড্রেনস ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড, শিশুরা মানে একটা লং টাইম কাজ করে ইন আনহেলদি অ্যান্ড আনফেভারেবল কন্ডিশন, একটা অস্বাস্থ্যকর এবং প্রতিকূল অবস্থার মধ্যে। and what is sorrowful, এই যে অক্সিলারি ভার্বের পরে কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ করতে হবে, সরোর অ্যাডজেক্টিভ হচ্ছে sorrowful, what is sorrowful, এবং যে বিষয়টা সবচেয়ে কষ্টদায়ক, what is sorrowful, যে বিষয়টা সবচেয়ে কষ্টদায়ক, they are not given due wages, তাদেরকে ডিউ ওয়েজেস দেওয়া হয় না, মানে তাদেরকে প্রাপ্য বেতনটুকু দেওয়া হয় না, তার মানে তাদেরকে দিয়ে কাজ ঠিকই করিয়ে নেওয়া হয় কিন্তু তাদেরকে তাদের যথার্থ অধিকার এবং যথার্থ বেতন তাদেরকে দেওয়া হয় না। The next sentence, many children do the work of the adults and often do the risky and dangerous work. That is the same gap, just the rules of আমি আগে আলোচনা করেছি, একেবারে এটার সাথে পুরোপুরি মিল আছে। এই যে দেখো ওয়ার্ক শব্দটা কিন্তু একটা নাউন, নাউনের পূর্বে গ্যাপ থাকলে আমরা কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে ডেঞ্জার শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, এটা হচ্ছে ডেঞ্জারাস, তাহলে ডেঞ্জার শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এইখানেও সেম একই রুল ব্যবহার করা আছে এন্ড এর আগে পরে, তাহলে এন্ড এর পরের শব্দটা যদি আমাদের নাউন হয় অ্যাডজেক্টিভ হয়, কেন অ্যাডজেক্টিভ হলো, এই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এন্ড এর পরের শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় আগের শব্দটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে রিস্ক, এই শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে রিস্কি, এই শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে রিস্কি। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে, অর্থ দাঁড়াচ্ছে many children, অনেক ছেলে মেয়ে, do the work, কাজ করে, of the adults, বয়স্কদের, মানে অনেক ছেলে মেয়ে বয়স্কদের কাজ করে, and often do the risky and dangerous work, এবং তারা প্রায় বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক কাজ করে থাকে। তারপরে দেখো বলা হচ্ছে strict laws should be enforced, অর্থাৎ এই গ্যাপে আমাদেরকে ব্যবহার করতে হবে enforced, এই গ্যাপে আমরা ব্যবহার করব enforced against employing children in manual work। তাহলে এখানে enforced কেন ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী, দিস ইজ ভেরি ইজি। দেখো শুড বি দেওয়া আছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয় অথবা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এখানে এনফোর্সড শব্দটা একটা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের ভি3, আমরা দুইটা হিসেবে এটাকে বিবেচনা করতে পারি। তাহলে ফোর্স শব্দটাকে যদি আমরা ভি3 তে পরিবর্তন করি তাহলে এটাকে ভার্ব বানাইতে লাগলে এর পূর্বে একটা এন লাগাইতে হবে, এনফোর্স, তাহলে ভি3 তে রূপান্তরিত হবে। এগেইনস্ট, তাহলে অর্থটা একটু বলি, স্ট্রিক্ট লস মানে কঠোর আইন, শুড বি এনফোর্সড জোরদার করতে হবে, against employing children in manual work মানে শিশুদের হাতে করতে পারে এমন কোন কাজ করার ক্ষেত্রে সরকারকে অবশ্যই কঠিন আইন
প্রবর্তন করতে হবে বা কঠিন আইন জোরদার করতে হবে, যেন শিশুদেরকে দিয়ে হাতে বা শক্ত কোনো কাজ করিয়ে নেওয়া হয়, এরকম আইন যেন করা হয়, যেন তার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা থাকে। দেখো তারপরে সেন্টেন্সটা, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, দেয়ার প্যারেন্টস শুড বি courageous। এখানে courage আছে, courageous করতে হবে, একবারে সেম আগে নিয়ম, শুড বি আছে, তাহলে মডাল ভার্বের পরে ডেফিনেটলি আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। courageous, courage এই শব্দটার কোনো ভার্ব নেই, সো এটা আমাদের করতে হবে courageous, courageous should be, should be encouraged করতে হবে, এটা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। courage এর একটা অ্যাডজেক্টিভ হচ্ছে courageous আর একটা হচ্ছে encouraged, আমরা এখানে encouraged ব্যবহার করব, তাহলে encouraged ব্যবহার করলে আমাদের সেন্টেন্সে পূর্ণতা পায়। their parents should be encouraged, অনুপ্রাণিত করতে হবে to send their children to school, তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে। তার মানে আমাদের বাবা মাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করতে হবে যেন তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায়। অল অ্যাবাউট, আশা করি তোমরা সবাই এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এটা প্রচুর গুরুত্বপূর্ণ এবং একটা হট টপিক, চাইল্ড লেবারের উপরে গুরুত্বপূর্ণ, শিশু শ্রম বর্তমান পরিপ্রেক্ষিতে এটা আমরা সমাজে দেখতেই পাচ্ছি কতটা প্রকট। আশা করি তোমরা ভিডিওটা বারবার দেখলে খুবই সহজ লাগে। ধন্যবাদ সবাই।